আসসালামু আলাইকুম বন্ধুরা, সময় বাড়ানো হলো আরেকদিন তথ্য সংগ্রহকারী পদে আবেদন করার জন্য। কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন সেই নিয়মগুলোই আমি এখন দেখিয়ে দিচ্ছি। আবেদন করার সময় অবশ্যই নিজের এনআইডি কার্ডের ফটোকপি, এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, এইচএসসি সার্টিফিকেট ফটোকপি আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই সবগুলো ডকুমেন্ট সত্যায়িত হতে হবে। তাই ফ্যামিলি কার্ড ও তথ্য সংগ্রহী পদের আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সহযোগিতা করুন। আবেদনের নিয়মটি সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে পদ ও এলাকার তথ্য, আবেদনের তারিখ, এখানে আজকে তারিখটি দিয়ে দিবেন। তারপর শুমারির বিভাগ নাম ও নাম, এখানে আপনার বিভাগের নামটি দিয়ে দিতে হবে। তারপর শুমারির জেলার নাম, এখানে আপনার জেলার নামটি দিয়ে দিবেন। তারপর উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের নাম, এখানে আপনার উপজেলার নামটি দিয়ে দিবেন। শুমারির সুবিধার্থে প্রত্যেক এলাকার একটা নাম ও নাম্বার দেওয়া থাকে, এটা ইউএন অফিস থেকে জেনে নিন। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, এখানে দিতে হবে যে পূর্ণ নাম বাংলায়, আপনার নামটি দিয়ে দিবেন সম্পূর্ণ বাংলায়। তারপর পিতার নাম অথবা স্বামীর নাম, যদি মেয়ে হয় তাহলে স্বামীর নাম দিয়ে দিবেন, অথবা ছেলে হলে পিতার নাম দিতে হবে। মাতার নাম, তারপর এখানে আপনার মায়ের নামটি দিয়ে দিবেন। তারপর আপনার জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার, এখানে খুব সুন্দরভাবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার ফোন নম্বর, তো এখানে আপনার পার্সোনাল ব্যবহৃত করা ফোন নম্বরটি দিতে হবে অবশ্যই। তারপর স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা, এখানে আপনার এই ক্রম অনুযায়ী আপনার তথ্যগুলো দিতে হবে। প্রথমে আপনার গ্রামের নাম, তারপর ইউনিয়নের নাম, তারপর উপজেলার নাম ও তারপর জেলার নাম। যদি আপনার বর্তমান ঠিকানা একই হয় তাহলে ওই দিয়ে দিলেই হবে। তারপর আপনার লিঙ্গ, যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে পুরুষ সিলেক্ট করবেন, আর নারী হলে নারী, এখানে তৃতীয় লিঙ্গরাও আবেদন করতে পারবে। তারপর আপনার ধর্ম, এখানে আপনার ধর্ম ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু দিয়ে দিতে পারবেন। তারপর দেওয়া আছে যে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ ও পেশাগত আইডি কার্ড বা প্রমাণযুক্ত করতে হবে। তারপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে যদি আপনি ডিগ্রি বা অনার্স সম্পন্ন করে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন। তারপর পরীক্ষার নাম ও পাশের সাল, এখানে আপনি এইচএসসি দিয়ে দিবেন পরীক্ষার নাম এবং পাশের সালটা দিয়ে দিবেন। তারপর দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যেই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছিলেন পরীক্ষায় সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দিবেন। তারপর বর্তমান পেশা, আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন, অথবা যেই পেশা নিয়ে যেতে আসেন সেই পেশার নামটি এখানে দিয়ে দিবেন। তারপর পূর্বে কোনো জরিপে বা সময়তে অংশগ্রহণ করেছেন কিনা, এখানে যদি করে থাকেন হ্যাঁ দিবেন, না করে থাকেন না দিয়ে দিবেন। যদি হ্যাঁ দেন অবশ্যই শুমারি ও জরিপের নাম ও অবশ্যই এখানে লিখে দিতে হবে এবং সম্পূর্ণ তথ্যগুলো যুক্ত করে দিতে হবে। তারপর দেওয়া আছে যে প্রযুক্তিগত দক্ষতা, এখানে স্মার্টফোন ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা অবশ্যই এখানে দক্ষ দিতে হবে। তারপর নিজস্ব স্মার্টফোন আছে হ্যাঁ দিতে হবে। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা এখানে অবশ্যই হ্যাঁ দিতে হবে। তারপর ভাষাগত দক্ষতা, বাংলা ভাষার দক্ষতা এখানে অবশ্যই দক্ষ দিতে হবে। এরপর ইংরেজি ভাষা দক্ষতা, আপনি যদি দক্ষ হন তাহলে দক্ষ দিয়ে দিবেন। এরপর স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা, এখানে যদি আপনি কোনো ভাষা পারেন তাহলে দিয়ে দিবেন। এবং সর্বশেষে এখানে আপনার স্বাক্ষর দিতে হবে, আপনি সবসময় যে স্বাক্ষরটি ব্যবহার করেন সেই স্বাক্ষরটি এখানে দিয়ে দিবেন এবং আজকের তারিখটি দিয়ে দিবেন। তো এই ছিল বন্ধুরা তথ্য সংগ্রহকারী পদের আবেদন ফর্মটি, সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এখন আপনারা আবেদন করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল।